হ্যালো এভরিবাডি, আজকে হচ্ছে যে ওয়েডিং সিরিজটা চলছিল, মানে অনন্যার বিয়ের যে সিরিজটা চলছিল ওটার লাস্ট ভিডিও। আজকে অনন্যার রিসেপশন। তো তোমাদের আগে বলেছি কিনা মনে পড়ছে না, যদি না বলে থাকি তো বলে নিই যে অনন্যার যে হাজব্যান্ড, ওরা এমনিতে প্রবাসী বাঙালি, ওদের বাড়ি হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদ থেকে এখানে এসে তো পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করা খুব মুশকিল, মানে সেক্ষেত্রে অনেকেই রিসেপশন অ্যাটেন্ড করতে পারতো না। তো ওই জন্য এখানে ওরা একটা যেটা রিসেপশনের ব্যবস্থা করেছে সেটা হচ্ছে বাতকুল্লায়। তো বাতকুল্লা কল্যাণী থেকে গাড়িতে যেতে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট 1.5 ঘন্টা এরকম টাইম লাগে। তো এই জন্য আমরা মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে যাব আজকে 6টার দিকে। মানে ওদের বাড়ি থেকে গাড়ি বুক করেছে, বাস নয়। তো 6টার দিকে ওদের গাড়িগুলো সব এসে যাবে, তো ওই সময় আমরা ওখানে বেরিয়ে যাব। তো যেহেতু প্রচণ্ড গরম, এই কদিনে প্রচুর সাজগোজ হয়েছে। তো গাড়ি যাচ্ছে, এই কদিনে প্রচুর সাজগোজ করতে হয়েছে, তো এই জন্য আমি আজকে সেরকম কিছু করিনি, জাস্ট একটা গাউন পরেছি, সিম্পল একদম, যাতে গরম না লাগে, কারণ অতটা রাস্তা যাব, তারপর ওখানে অনেকক্ষণ থাকবো, তো সব মিলিয়ে খুব অতিরিক্ত গরম লাগলে তখন প্রচণ্ড কষ্ট হয়। এই কদিন মানে বিয়ের দিনগুলোতে দিনের বেলা দেখবে পুরো বাইরে সমস্ত কিছু হচ্ছিল, আর প্রচণ্ড ঘাম হচ্ছিল, গরম লাগছিল, তার মধ্যে প্রচুর মজা করেছি নো ডাউট। কিন্তু স্বাভাবিক গরমকালে একটা তো এনার্জি কমই থাকে এতটা ঘাম হলে। তো এই জন্য আজকে খুব সিম্পলের উপর সাজগোজটা রেখেছি। আজকে সত্যদা নেই, কারণ অনন্যাকে ওখানে রিসেপশনের লুকটা সত্যদাই দেবে, তো সত্যদা ওখানে চলে গেছে। তো আমরা অন্য আরেকজনকে বুক করেছিলাম আজকে হেয়ার স্টাইলের জন্য, ও করে দিয়েছে। এটা আমাকে পরে ব্যাক সাইডটা তোমাদের ভালো করে দেখাবো আমি। তো চলো আর দেরি না করে এখন অনন্যার বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে আমরা এখানে সবাই চলে এসেছি, এখান থেকে একসাথে বেরোবো। তো অনন্যারা এখান থেকে যাওয়ার ব্যবস্থাটা ওরা খুবই ভালো করেছিল, কারণ এই সময় তো এরকম গরমের মধ্যে বাসে যেতে খুব অসুবিধা হয়। তো ওরা অনেক কটা কার বুক করেছিল, তো কারে যাওয়া হয়েছিল। তো যাওয়ায় আমাদের ওই জন্য কোনো কষ্ট হয়নি, যদিও অনেকটাই দূরত্ব ছিল, বাট খুব সুন্দরভাবেই আমরা যেতে পেরেছি। আর এই দিন স্পেশালি আমার মনে হয় খুব গরমও পড়েছিল, মানে এর আগে অন্য দিনগুলোতে এতটাও বুঝতে পারিনি, কিন্তু এই দিন বিকেলেও খুব গরম ছিল। তো যাই হোক, এখানে আমাদের টার্গেট ছিল 6টার সময় বেরোবো, কিন্তু স্বাভাবিক বিয়েবাড়িতে সবার আসতে আসতে একটু তো লেট হয়ে যায়। তো আমাদের বেরোতে বেরোতে প্রায় 7টা হয়েছিল। এই রুটটাতে মানে কৃষ্ণনগরের দিকে আমি বহুদিন পরে গেলাম। আগে আমার বন্ধু বান্ধব ছিল ওখানে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তো তখন যখন গেছি আমার বন্ধুদের বিয়েতেই গেছি, তো তখন অনেকক্ষণ লাগতো সময়, আর রুটটা পুরো অন্যরকম ছিল, রাস্তা এরকম ভালো ছিল না। তো এবার দেখলাম রাস্তা ভীষণ সুন্দর হয়ে গেছে, খুব এনজয় করেছি জার্নিটা, মানে এত ভালো রাস্তা আর এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুব ভালো লেগেছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি কমিউনিটি হলটাতে। তো এটা তোমাদের পরে আমি ভালো করে দেখাচ্ছি। ওদের সামনে একটা লন ছিল, যেখানটায় খুব সুন্দর করে ডেকোরেট করে ওরা ওই জায়গাটাতেই স্টার্টারের কাউন্টার, মকটেলের কাউন্টার এগুলো করেছে। তো পরে সবই তোমাদের ভালো করে ঘুরে দেখাবো। আর এখন ভেতরে চলে এসেছি, অনন্যার লুকটা তোমাদের ভালো করে দেখাবো। আগেই বললাম যে সত্যদা ওটা করেছে, আর সত্যদা 2 দিন ওকে একদম ডিফারেন্ট মেকআপ করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে বিয়েরটা একরকম ছিল, রিসেপশনেরটা একরকম ছিল। রিসেপশনের দিন আজকে আর কি, মানে ওকে একটু অন্যরকম একটা ফ্রেশ লুক দিয়েছে, একদম অন্যরকম লাগছে যেটা দেখতে। তো পরে তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। আমার এই লুকটাও খুব সুন্দর লেগেছে সত্যি বলতে। সত্যতার মানে পুরো ব্রাইডালটাই যেটা বিয়ের দিনও করেছিল, যেটা রিসেপশনেও সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে।
এই যে আগেই বললাম যে এই জায়গাটা সামনে খুব সুন্দর করে সাজানো, আর এটা যেহেতু বাইরে আর ওখানে অনেকগুলো স্ট্যান্ড ফ্যানও দেওয়া ছিল, ওখানটায় খুব সুন্দর হাওয়া লাগছিল, খুব আরাম হচ্ছিল গরমে, তো ওইখানটাতেই আমরা ম্যাক্সিমাম সময় বসেছিলাম। আর আগেই বললাম আমার হেয়ার স্টাইলটা দেখাবো, তো এটা খুব সিম্পল একটা খোপাইও বেঁধে দিয়েছে, কারণ অ্যাকচুয়ালি ও আমার চুল খুব একটা ম্যানেজ করতে পারছিল না, চুল যেহেতু অনেকটাই ছোট, আর ও এক্সটেনশনও কোনো ইউজ করেনি। সত্যদা যেমন যেদিন আমার চুলটা বেঁধেছিল এক্সটেনশন দিয়ে বেঁধে দিয়েছিল, তো যেহেতু প্রচণ্ড গরম চুল বাঁধা রাখাটাই সুবিধা, তো আমি এই হেয়ার অ্যাক্সেসরিটা অ্যামাজন থেকে কিনেছি, সবাই বললো খুব সুন্দর লেগেছে, তো এটারও আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। আর এর আগে আমার কোনো জামা কাপড়ের কোনো লিঙ্ক আমি দিতে পারিনি, কারণ সেগুলো সবই মোটামুটি দোকান থেকে কেনা, তো আজকে আমি আমার ড্রেসটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আজকে প্রথম আমি তোমাদের একটু মেনুটা দেখাতে পারলাম, কারণ এখানে মানে বসে টসে খেয়েছি, বুফেতে খাইনি। আর অনন্যার বিয়ের সময় অ্যাকচুয়ালি আমরা এতটাই এনজয় করতে ব্যস্ত ছিলাম, তো অত কিছু দেখানো পসিবল হয়নি, তো আজকে ভাবলাম একটু সুযোগ পেয়েছি যখন দেখিয়ে নিই। তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে গেছিলাম আর গিয়ে বেশ একটু লেট হয়ে গেছিলো, আমরা খাওয়ার পরপরই আর বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ অনেকটাই আবার ফিরতে হবে, রাত হবে, আর সাথে বাচ্চাও রয়েছে। চিনিও অনেকক্ষণ ধরে ও খুব খুশি ছিল, কারণ হচ্ছে ও প্রচুর স্টার্টার খেয়েছে, মকটেল খেয়েছে, তো ওর খুব আনন্দ হয়েছে। কিন্তু তারপরে শেষের দিকে ও একটু টায়ার্ড হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে গরমের মধ্যে, তো সেই জন্য তারপরে এরপর একটু পরেই আমরা বেরিয়ে চলে এসেছি। অনন্যার বিয়ের সিরিজ আজ এখানেই শেষ হলো। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, এরপর চেষ্টা করব আবার তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসার।